রসায়ন রসায়ন বিজ্ঞানের একটি প্রধান শাখা, যা পদার্থের বৈশিষ্ট্যগুলো অধ্যয়ন করে। একজন মুসলিম বিজ্ঞানীর নাম অনুসারে রসায়নের নামকরণ করা হয়েছে। আলকেমি থেকে কেমিস্ট্রি নামকরণ করা হয়। রসায়ন সম্পর্কে জানতে হলে কিছু উদাহরণ নিয়ে আলোচনা করতে হবে। আমরা জানি মহাবিশ্বে সবকিছু পদার্থ দিয়ে তৈরি। বড় বড় বিল্ডিং, গাছপালা থেকে শুরু করে মানুষ এবং প্রাণী সহ পদার্থের মধ্যে সবকিছুই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, একটি পাকা ঘর তৈরি করতে যেভাবে ইটের ব্লক তৈরি করা হয়, পরমাণু একইভাবে একটি বস্তুর বাস্তব রূপ তৈরি করে। আর পরমাণুগুলি একে অপরের সাথে মিথস্ক্রিয়া করে এবং একসাথে বন্ধনে আবদ্ধ হয়ে তার উপর নির্ভর করে মহাবিশ্বে যে কোনো কিছু তৈরি করতে পারে। আসুন একটি শিলা বনাম একটি কলার তুলনা করা যাক। তারা ভিন্ন ভিন্ন আকারের, রং এবং টেক্সচার সম্পূর্ণ ভিন্ন জিনিস, কিন্তু তারা উভয়ই পরমাণু দিয়ে তৈরি। একটি খুব ছোট বা পরমাণু একে অপরের সাথে যোগ করে তারা নির্দেশ করতে পারে যে বস্তুটি দেখতে কেমন হবে। একটি পরমাণুর ভিতরে একটি কেন্দ্রীয় কোর থাকে, যাকে নিউক্লিয়াস বলা হয়। এটি প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত। ইলেকট্রন শক্তি বাড়ানোর জন্য নেতিবাচক চার্জ করা হয়। চার্জিত কণা নিউক্লিয়াসের বাইরের চারদিকে ঘুরতে থাকে। ইলেকট্রনগুলি হলো সূর্যকে প্রদক্ষিণকারী গ্রহের মতন। যা পরমাণুকে ক্যাচ করে অন্য থেকে আলাদা করে, তা হলো নিউক্লিয়াস। পরমাণু নিউক্লিয়াসের কয়েকটি প্রোটন ক্যাচ করে ধারণ করে। উদাহরণস্বরূপ বলতে পারি, যখন একটি পরমাণু নিউক্লিয়াসে একটি প্রোটন থাকে, তখন এটি একটি হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়। যখন একটি পরমাণু নিউক্লিয়াসে দুইটি প্রোটন থাকে, তখন এটি একটি হিলিয়ামে পরমাণুতে পরিণত হয়। যখন আপনি জানবেন যে একটি পরমাণুতে কতগুলো প্রোটন রয়েছে, তখন আপনি বুঝতে পারবেন যে হাইড্রোজেন এবং হিলিয়ামের মতন অন্য একটি নির্দিষ্ট উপাদানে পরিণত হয়। এই উপাদানগুলি পদার্থের সহজতম রূপ এবং তাদের পদার্থের ভৌত বৈশিষ্ট্যগুলো নিদর্শন করতে সহায়তা করে। আমরা অনেকেই পর্যায় সারণীর কথা শুনেছি। এই টেবিলটি বিশ্বের সমস্ত রাসায়নিক উপাদানের তালিকা করা আছে এবং এখানে সকল মৌলিক পদার্থের সারিবদ্ধভাবে তালিকা আছে। এখান থেকে দুই বা ততোধিক পরমাণু একত্রিত হলে তারা একটি অণু তৈরি করতে পারে, যা সবচেয়ে সহজতম অণু। যেমন H2O একটি যৌগ বা একটি পানির অণু। এখানে H হলো হাইড্রোজেন, O হলো অক্সিজেন, যার মানে পানির অণুতে দুইটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন রয়েছে। অণুতে অনেক রকমের রসায়ন রয়েছে, কিন্তু রসায়নবিদরা পরমাণু এবং অণুগুলো বোঝার জন্য গবেষণা করে থাকেন। রসায়নকে প্রায়শই কেন্দ্রীয় বিজ্ঞান হিসেবে উল্লেখ করা হয়, কারণ এটি পদার্থবিজ্ঞান, গণিত, জীববিজ্ঞান, ঔষধ এবং আরো অনেক কিছুর সাথে সমন্বয়ে গঠিত। আশা করি আপনি রসায়ন এর মূল বিষয়গুলো সম্পর্কে কিছুটা বুঝতে পেরেছেন। রসায়ন শেখার আরো অনেক কিছু আছে। আপনি যদি জানতে চান পরমাণু কিভাবে গঠিত হয়, তাহলে এই বিষয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ।